বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণত আয়াতের অনুবাদে বলা হয়ে থাকে, পরম করুণাময়, দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এ অনুবাদ বিশুদ্ধ হলেও এর মাধ্যমে এ আয়াতখানির পূর্ণভাব প্রকাশিত হয় না। কারণ আয়াতটি আরও বিস্তারিত বর্ণনার দাবি রাখে। প্রথমে লক্ষণীয় যে, আয়াতে আল্লাহর নিজস্ব গুণবাচক নামসমূহের মধ্য হতে আর রহমান ও আর রাহিম এ দুটি নামই এক স্থানে উল্লিখিত হয়েছে। রহম শব্দের অর্থ হচ্ছে দয়া, অনুগ্রহ। এই রহম ধাতু হতেই রহমান ও রহিম শব্দদ্বয় নির্গত ও গঠিত হয়েছে। রহমান শব্দটি মহান আল্লাহর এমন একটি গুণবাচক নাম যা অন্য কারো জন্য ব্যবহার করা জায়েজ নেই। কুরআন ও হাদিসে এমনকি আরবদের সাহিত্যেও এটি আল্লাহ ছাড়া আর কারো গুণ হিসেবে ব্যবহৃত হয়নি। পক্ষান্তরে রহিম শব্দটি আল্লাহর গুণ হলেও এটি অন্যান্য সৃষ্টজগতের কারো কারো গুণ হতে পারে। তবে আল্লাহর গুণ হলে সেটা যে অর্থে হবে, অন্য কারো গুণ হলে সেটা সে একই অর্থে হতে হবে এমন কোনো কথা নেই। প্রত্যেক সত্তা অনুসারে তার গুণাগুণ নির্দিষ্ট হয়ে থাকে। এখানে একই স্থানে এ দুটি গুণবাচক নাম উল্লেখ করার বিশেষ তাৎপর্য রয়েছে। কোনো তাফসীরকার বলেছেন যে, আল্লাহ রহমান হচ্ছেন এই দুনিয়ার ক্ষেত্রে, আর রাহিম হচ্ছেন আখেরাতের হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম ইকরা বিসমে বা সূরা আল-আলাক এর প্রাথমিক কয়েকটি আয়াত নাজিল হয়েছিল। এতে সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিয়ে পাঠ শুরু করতে বলা হয়েছিল। সম্ভবত এজন্যই আল্লাহর এই প্রাথমিক আদেশ অনুযায়ী কুরআনের প্রত্যেক সূরার প্রথমেই তা স্থাপন করে সেটাকে রীতিমতো পাঠ করার ব্যবস্থা করে দেয়া হয়েছে। বস্তুত বিসমিল্লাহ প্রত্যেকটি সূরার উপরিভাগে অর্থ ও বাহ্যিক আঙ্গিকতার দিক দিয়ে একটি স্বর্ণমুকুটের ন্যায় স্থাপিত রয়েছে। বিশেষ করে এর সাহায্যে প্রত্যেক দুটি সূরার মধ্যে পার্থক্য সৃষ্টি করাও অতীব সহজ হয়েছে। হাদিসেও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরার শেষ তখনই বুঝতে পারতেন যখন বিসমিল্লাহ নাজিল করা হতো। তবে প্রত্যেক সূরার প্রথমে ও কুরআন পাঠের পূর্বে এ বাক্য পাঠ করার অর্থ শুধু এ নয় যে, এর দ্বারা আল্লাহর নাম নিয়ে কুরআন তিলাওয়াতে শুরু করার সংবাদ দেয়া হচ্ছে। বরং এর দ্বারা স্পষ্ট কণ্ঠে স্বীকার করা হয় যে, দুনিয়া জাহানের সমস্ত নিয়ামত আল্লাহর তরফ হতে প্রাপ্ত হয়েছে। এর মাধ্যমে এ কথাও মেনে নেয়া হয় যে, আল্লাহ তাআলা আমাদের প্রতি যে দয়া ও অনুগ্রহ করেছেন, বিশেষ করে দ্বীন ও শরীয়তের যে অপূর্ব ও অতুলনীয় নিয়ামত আমাদের প্রতি নাজিল করেছেন, তা আমাদের জন্মগত কোনো অধিকারের ফল নয়। বরং তা হচ্ছে আল্লাহ তাআলার নিজস্ব বিশেষ মেহেরবানির ফল। তাছাড়া এই বাক্য দ্বারা আল্লাহর নিকট এই প্রার্থনাও করা হয় যে, তিনি যেন অনুগ্রহপূর্বক তার কালামে পাক বুঝবার ও তদনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। এ ছোট্ট বাক্যটির অন্তর্নিহিত ভাবধারা এটাই। তাই শুধু কুরআন তিলাওয়াত শুরু করার পূর্বেই নয়, প্রত্যেক জায়েজ কাজ আরম্ভ করার সময়ই এটি পাঠ করার জন্য ইসলামী শরীয়তে নির্দেশ করা হয়েছে। কারণ প্রত্যেক কাজের পূর্বে এটি উচ্চারণ না করলে উহার মঙ্গলময় পরিণাম লাভে সমর্থ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন কথা ও কাজে এই কথাই ঘোষণা করেছেন। যেমন, তিনি প্রতিদিন সকাল বিকাল বলতেন, আমি সে আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে জমিন ও আসমানে কেউ কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ তো সব কিছু শুনেন ও সব কিছু দেখেন। অনুরূপভাবে যখন তিনি রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখেন তাতে বিসমিল্লাহ লিখেছিলেন। তাছাড়া তিনি যে কোনো ভালো কাজে বিসমিল্লাহ বলার জন্য নির্দেশ দিতেন। যেমন, খাবার খেতে, দরজা বন্ধ করতে, আলো নিভাতে, পাত্র ঢাকতে, পানপাত্র বন্ধ করতে, কাপড় খুলতে, স্ত্রী সহবাসের পূর্বে, ঘুমানোর সময়, ঘর থেকে বের হতে, চুক্তিপত্র বেচাকেনা লিখার সময়, চলার সময় হোঁচট খেলে, বাহনে উঠতে, মসজিদে ঢুকতে, বাথরুমে প্রবেশ করতে, হাজরে আসওয়াদ স্পর্শ করতে, যুদ্ধ শুরু করার সময়, শক্র দ্বারা আক্রান্ত হয়ে ব্যথা পেলে বা কেটে গেলে, ব্যথার স্থানে ঝাড়ফুঁক দিতে, মৃতকে কবরে দিতে। এ ব্যাপারে আরও বহু সহিহ হাদিস এসেছে। আবার কোথাও কোথাও বিসমিল্লাহ বলা ওয়াজিবও বটে, যেমন জবাই করতে। যেহেতু মানুষের শক্তি অত্যন্ত সীমাবদ্ধ, সে যে কাজই শুরু করুক না কেন, তা যে সে নিজে আশানুরূপে সাফল্যজনকভাবে সম্পন্ন করতে পারবে, এমন কথা জোর করে বলা যায় না। এমতাবস্থায় সে যদি আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে এবং আল্লাহর অসীম দয়া ও অনুগ্রহের প্রতি হৃদয় ও মনে অকুণ্ঠ বিশ্বাস জাগরুক রেখে তার রহমত কামনা করে, তবে এর অর্থ এই হয় যে, সংশ্লিষ্ট কাজ সুষ্ঠুরূপে সম্পন্ন করার ব্যাপারে সে নিজের ক্ষমতা, যোগ্যতা ও তদ্বির অপেক্ষা আল্লাহর অসীম অনুগ্রহের উপরই অধিক নির্ভর ও ভরসা করে এবং তা লাভ করার জন্য তারই নিকট প্রার্থনা করে। বিসমিল্লাহর পূর্বে আকরাউ, আবদাউ অথবা আতলু ফেল ক্রিয়া উর্জ আছে।
অর্থাৎ আল্লাহর নাম নিয়ে পড়ছি অথবা শুরু করছি কিংবা তেলাওত আরম্ভ করছি। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করার পূর্বে বিসমিল্লাহ পড়ার প্রতি তাকিদ করা হয়েছে। সুতরাং নির্দেশ করা হয়েছে যে খাওয়া, জবেহ করা, অজু করা এবং সহবাস করার পূর্বে বিসমিল্লাহ পড়ো। অবশ্য কুরআনে করিম তেলাওত করার সময় বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ-শায়তানির রাজিম পড়াও অত্যাবশ্যক। মহান আল্লাহ বলেছেন, অতএব যখন তুমি কুরআন পাঠ করবে, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা কর।